তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব, তার সাথে শত্রুতা আমি রাখবো, তার সাথে আমি মিশবো না, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যত ভালোবাসা আছে, সবচেয়ে সর্বাধিক ভালোবাসা হুব্বাল লিল্লাহ, আল্লাহর ভালোবাসা হতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, তখন আল্লাহ আমার হয়ে যাবে। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হাবিব কিবরিয়া সুলতানুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা ছোট্ট একটি অংশ তেলাওয়াত হয়েছে। সূরা বাকারার 165 নম্বর আয়াতে কারিমা। আয়াত শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান আনে তাদের সর্বাধিক পরিমাণে ভালোবাসা থাকবে আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার যত ভালোবাসা আছে সবচেয়ে সর্বাধিক ভালোবাসা কার জন্য থাকবে? আল্লাহর জন্য ভালোবাসা। আমরা এখানে আসছি আল্লাহর ভালোবাসায় আসছি, আল্লাহকে পাওয়ার জন্য আসছি। বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, আপনজন যিনারা আছে, সবচেয়ে সর্বাধিক ভালোবাসা মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা। মুমিনের অন্তরে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। সারা পৃথিবীর মানুষ যদি আমাকে অপছন্দ করে আর আল্লাহ যদি আমাকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে সারা দুনিয়ার মানুষের ভালোবাসা আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ একটাই টার্গেট, একটাই চাহাত ছিল, সেটা হলো রবের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহকে যদি ভালোবাসতে পারি আমার আর কিছুই প্রয়োজন নেই। আল্লাহর ভালোবাসা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার এই দুনিয়া আমার জন্য সহজ। আমি এই দুনিয়া তো আমার না, এই দুনিয়া তো আমি থাকতে পারবো না, পূর্বের যুগেরা থাকতে পারে নাই। অতএব আল্লাহর জান্নাতে আমার ঠিকানা হয়ে যাবে যদি এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে ভালোবাসতে পারি। জন্য রবের ভালোবাসার জন্যই নবী আলাইহিস সালামরা মেহনত করে গিয়েছে, রবের ভালোবাসা যেন বৃদ্ধি পায়। এই কেমন ভালোবাসা? দুনিয়ার যে ভালোবাসা একজন আরেকজনকে ভালোবাসে, সেই ভালোবাসা একজনকে একজন ভালোবাসে। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, ওই প্রেমিক চাইবে না ওই তার প্রেমিকা যে তাকে অন্যজনে ভালোবাসুক, এটা সে সহ্য করতে পারে না। আর রবের ভালোবাসাটা কত বড় ভালোবাসা! রবের প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা, একজন আল্লাহ প্রেমিক সে আল্লাহকে ভালোবাসে, সে যদি জানে যে তার পাশের আরেক ভাই সে তার প্রেমিক আল্লাহকে ভালোবাসে, তাহলে ওই প্রেমিক ওই আরেকজন যে প্রেমিক আছে আল্লাহর, তাকেও ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহু আকবার! কেমন ভালোবাসা! হাদিস শরীফের মধ্যে আসছে রবের ভালোবাসাটা কত গুণ বেশি মা বাবার ভালোবাসার তুলনায়। আসছে কিতাবের মধ্যে যে মা বাবার ভালোবাসার চেয়ে 70 গুণ বেশি রবের ভালোবাসা। যদি অন্যায় করা হয়, বাবা মার সাথে অন্যায় করে না, বাবা মা ঘর থেকে বের করে দেয় সন্তানকে,
আর যদি রবের সাথে কত মুহূর্তে মুহূর্তে অন্যায় হয়। রবের ঘর মসজিদে যখন আসি, রব আমাদেরকে বের করে দেয় না। রবের ঘরে এসে যদি আমি চাই আর রবের কাছে রব আমাদেরকে ক্ষমা করে দেয়, আমাকে আরো কাছে টেনে নেয়, আরো কাছে টেনে নেয়, আরো কাছে টেনে নেয়, আরো কাছে টেনে নেয়। রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যত ডাকবো আল্লাহকে, আল্লাহর নৈকট্য তত বেশি অর্জন করতে পারবো। যত ডাকবো, যত ডাকবো আল্লাহকে, তত আল্লাহর কাছে যেতে পারবো। যারা আল্লাহকে ডেকেছেন তাদেরকে শতবর্ষ পার হয়ে গেছে, তাদের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তাদেরকে আজকে আমরা স্মরণ করি, স্মরণ করি না? যারা আল্লাহ পাকের মাহবুব হয়ে গিয়েছে। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই, তিনার ব্যাপারে এক বুজুর্গ বলতেছেন, আমি হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইকে দেখছি 26 বছর, 26 বছরের মধ্যে এমন কোনো সময় এমনটা দেখি নাই যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই রবের জিকির ব্যতীত ছিল। সুবহানাল্লাহ বলেন না ভাই? আজকে হাফিজ হুজুর তো নেই, তিনার কোনো সন্তানও দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু আমাদের এই বাংলাদেশের এক বড় বুজুর্গ হযরত আহমদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, মুরব্বী বাবারা বেশি ভালো করে চেনেন, আমরা দেখি নাই, আমি দেখি নাই, বাকি ওনার জীবন গ্রন্থ পড়েছি। উনি জিকির করতে করতে, আল্লাহ পাকে স্মরণ করতে করতে এমনটা হয়ে যেতেন, যখন তিনার হাজতের জন্য ইস্তেঞ্জার প্রয়োজন হইতো, তিনি যখন টয়লেটে যেতেন তখন জিহ্বাটাকে 2 দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতেন, জিহ্বা দিয়ে রক্ত বের হতো। আল্লাহ পাকের স্মরণের মধ্যে উল্লেখযোগ্য মাধ্যম হলো, অন্যতম মাধ্যম হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য বেশি লাভ করা যায়, কারণ কোরআনটা হলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী। কোরআনের তেলাওয়াত, এক আয়াত তেলাওয়াত করবে, এক জান্নাত পার হয়ে আরেক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এভাবে হাফেজ কোরআনদের কথা বলা হয়েছে যে তুমি এক আয়াত পড়বা আর এক ধাপ এগিয়ে যাবা। মুহতারাম হাজিরিন, আমরা তো হাফেজ কোরআন না, হাফেজ কোরআনের সংখ্যা খুবই কম, কিন্তু ইচ্ছে যদি করি তাহলে তো দৈনিক কমপক্ষে একটি আয়াতি কারিমা মুখস্থ করতে পারি। দৈনিক পারলাম না, সপ্তাহ হলেও তো কমপক্ষে একটি আয়াতি কারিমা মুখস্থ করে শিখতে পারি কি না? কিন্তু আমরা বেখবর, আল্লাহ স্মরণ থেকে বেখবর। আল্লাহর নৈকট্য আমি কিভাবে অর্জন করব? আল্লাহকে কিভাবে পাবো? আল্লাহ পাকের মোহাব্বত আমার অন্তরে কতটুকু? হায়, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সামান্য জ্বর হলে, সর্দি কাশি হলে কতটা পেরেশান হয়ে যায়, ডক্টর চেঞ্জ করি, কে আরো ভালো তার কাছে নিয়ে যাই, পেরেশান। এটা হলো সন্তানের মোহাব্বত। বাবা মা অসুস্থ হয়ে গেলে, বাবা মা প্রেমিক যারা, আলহামদুলিল্লাহ, তারা পেরেশান হয়ে যায়, বাবা মাকে কিভাবে সেবা দিবে, পেরেশান হয়ে যায়। আমি অসুস্থ হয়ে গেলে আমার সুস্থতার জন্য আমি পেরেশান হয়ে যাই, কিভাবে আমি ভালো হব। যত ভালোবাসা আছে, সবচেয়ে সর্বাধিক ভালোবাসা হুব্বাল লিল্লাহ, আল্লাহর ভালোবাসা হতে হবে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। তখন আল্লাহ আমার হয়ে যাবে, তখন আল্লাহ আমার হয়ে যাবে। বুজুর্গানি দিনরা আল্লাহর প্রেমে হাবুডুবু খেয়েছে।
আল্লাহ পাকের প্রেমের শরাব কিভাবে পান করবে সেই প্রেমে মগ্ন ছিল। সেজন্য বুজুর্গানে কেরামরা বেশি বেশি পড়তেন, আল্লাহ পাকের জিকিরের সাথে সাথে কথা বলতেন, শরাবে মোহাব্বত ফিলা দে খুদায়া, মোহাব্বত কি আতিশ জ্বালা দে খুদায়া, শরাবে মোহাব্বত ফিলা দে খুদায়া, মোহাব্বত কি আতিশ জ্বালা দে খুদায়া। মোহাব্বতের সাগরের মধ্যে কিভাবে হাবুডুবু খাবে সেই চিন্তা ফিকির ছিল। আমাদের মোহাব্বত তো দুনিয়ার মোহাব্বত, কিভাবে আমি পাশ্চাত্যের সাথে সম্পর্ক করব, পশ্চিমা বিশ্বকে কিভাবে নিজের মধ্যে ফিট করব, পশ্চিমা বিশ্বে গিয়ে তাদের কালচার কিভাবে গ্রহণ করব, এই নিয়ে আমরা মগ্ন। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা এগুলো আমাদের মধ্যে নেই, এগুলো নিয়ে চর্চা নেই। সেজন্য কোরআন শরীফের তিলাওয়াত আজকে 1 পৃষ্ঠা করেন, আগামী দিন আরও কয়েক আয়াত বাড়িয়ে দেন, এরপরে আবার আরও 2 পৃষ্ঠা পড়েন। আস্তে আস্তে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করতে থাকবেন, দেখবেন যে আল্লাহ পাকের মোহাব্বত বসা শুরু করে দিবে, বসা শুরু করে দিবে। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 1 বার 2 বার আল্লাহ আল্লাহ জিকির করলে এই জিকির অন্তরের মধ্যে বসবে না। 24 ঘন্টার মধ্যে একটা টাইম বের করতে হবে। বিশেষ করে আমাদের বুজুর্গানি দিনরা তাহাজ্জুদের সালাত পড়িয়া আল্লাহ পাকের প্রেমে মশগুল হয়ে যেতেন, আল্লাহকে ডাকা শুরু করে দিতেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শত শতবার পড়তে হবে। কতবার? শত শতবার। যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যাবে, কালিমা শরীফের জিকির শুরু হয়ে যাবে, তখন আমার ভিতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা এটা আমি বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। তখন নামাজের মধ্যে দাঁড়ালে মজা পাবো, স্বাদ পাবো, দান সাদাকা করে স্বাদ পাবো, ভালো কাজ করে স্বাদ পাবো। না হয় যত ভালো কাজই করি, হজ করি, উমরা করি, 5 ওয়াক্ত সালাত পড়ি, দেখা যাবে যে আল্লাহর স্মরণ থেকে আমি গাফেল। নামাজ উক্ত হলে মানুষ দেখানোর জন্য আমি মসজিদে আসলাম, দান সদকা করি মানুষ দেখানোর জন্য করি। হ্যাঁ, এগুলা দ্বারা কোনো ফায়দা হবে না যদি 24 ঘন্টা আল্লাহ স্মরণ আমার মধ্যে না থাকে। আল্লাহ স্মরণ থাকতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সর্বাধিক ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। দুনিয়ার যত ভালোবাসা আছে, বাবা মার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, বাড়িঘরের ভালোবাসা, তার চেয়েও সর্বাধিক ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা অন্তরে থাকতে হবে। আল্লাহর জন্য আমি অন্যজনকে ভালোবাসবো। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি অপরকে ভালোবাসবো। আল্লাহর জন্য অন্যজনের সাথে শত্রুতা আমি করব। কার জন্য শত্রুতা রাখবো? কার জন্য? এক আল্লাহওয়ালা, তার মধ্যে সব সময় আল্লাহ পাকের স্মরণ, সে 5 ওয়াক্ত সালাত পড়ে, কোরআন শরীফের তিলাওয়াত করে, সবসময় জিকির আজকারে থাকে, সঠিকভাবে চলে, হালাল উপার্জন করে, তার সাথে আমি ভালোবাসা রাখবো। কার জন্য? আল্লাহর জন্য। সে নামাজ পড়ে না, সে বেনামাজি, সে শরাব খায়, মদ খায়, সে গুনার কাজের সাথে লিপ্ত, সে সুদ খায়, ঘুষ খায়, সে অন্যায় অপরাধের সাথে যুক্ত, তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব, তার সাথে শত্রুতা আমি রাখবো, তার সাথে আমি মিশবো না। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার। 4টা কথা বলা হয়েছে। আল্লাহর জন্য ভালোবাসবো,
আল্লাহর জন্যে তার সাথে মিশবো না। আরেকটা হলো 3 নাম্বার হলো আল্লাহর জন্য দান সাদাকা করব। কার জন্য? আল্লাহর জন্য দান সাদাকা। একটা অসহায় এখন বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত, আমি সহযোগিতা করব। এটা কার জন্য করব? লোক দেখানোর জন্য? লোকে বাহবা দিবে, মানবতার ফেরিওয়ালা বলবে সেজন্য না, আল্লাহর জন্য করব। একটা অসহায় মানুষ, তার খাবার নেই, তাকে আমি সহযোগিতা করব আল্লাহর জন্য। আমি যেটা করব দান সাদকা, অর্থ দিয়ে তাকে আমি সহযোগিতা করব, শারীরিকভাবে সহযোগিতা করব, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সে অসহায় বটে সত্য, বাকি তাকে এই অর্থ দিলে সে এটা দিয়ে নেশা করবে, সে মদ কিনে খাবে, গাঁজা কিনে খাবে, ইয়াবা খাবে, সে অন্যায় কাজের সাথে জড়িত হবে, গুনার কাজে লিপ্ত হবে তাকে অর্থ দিলে, তাকে দান করলে। তাকে আমি দান করব না, তাকে আমি আর্থিক সহযোগিতা করব না। কার জন্য? আল্লাহর জন্য। এই 4টা বিষয় বুঝে আসতেনি। আল্লাহর জন্য আমি অপরকে ভালোবাসব, আল্লাহর জন্য আমি অপরের সাথে শত্রুতামি করব, তার সাথে চলব না, তার পথে আমি যাব না। আল্লাহর জন্য আমি মানবিক কাজ করব, দান সাদাকা করব। আবার আল্লাহর জন্যই তাকে দেওয়া দরকার, কিন্তু দিলে সে এটা দিয়ে কি করবে? মদ পান করবে, মাদক সেবন করবে, অন্যায় জুলুম অত্যাচার গুনার সাথে লিপ্ত হবে, তাকে এই দান আমি করব না। কার জন্য? আসাদ্দু হুব্বান লিল্লাহ, সর্বাধিক ভালোবাসা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলো, মুসলমানকে আমি কি বলবো? আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। কি বলবো? বলেন না, বলি না তো আমরা, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এই কথা যখন শুনবো তখন উত্তরে কি বলবো? আমিও তোমাকে আল্লাহ পাকের জন্যেই ভালোবাসি। এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ, মুসাফা মুআনাকার পরে এই কথা বলবো। এটা সুন্নাহ, একটি আমাল। আমরা একে অপরের কাছে সালাম পুষাই, বলি এই ছেলে তোমার বাবাকে আমার পক্ষ থেকে সালাম পাঠিও। তখন সন্তান গিয়ে অথবা বার্তা যিনি বাহক সে বলে অমুকে আপনাকে সালাম দিয়েছে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, এভাবেই জবাবটা দেই না। আমরা বলবো ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম, তোমার মাধ্যমে যে সালাম পৌঁছিয়েছে তার প্রতিও শান্তি বর্ষণ হোক, তার প্রতিও রহমত বর্ষণ করুক আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে জবাব দেব। কি বলেন? তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে অপরের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবার তৌফিক দান করুন। দুনিয়ার যত পচাগান্দা ভালোবাসা আছে, দুনিয়ার যত অবৈধ ভালোবাসা আছে, সকল অবৈধ ভালোবাসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর জোরে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।